আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 105 নম্বর ওয়ার্ডে অবস্থিত কিলবার্ন এলাকায় দিশারগাদ ব্যাডমিন্টন ক্লাবের দ্বারা একটি একদিনের ওয়ান নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়, যাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 16টি দল অংশ নেয়। ঝাড়খণ্ডে অংশগ্রহণ করে। দিশারগড়ের কিলবার্ন এলাকায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাম সমাজসেবক রোহিত নুনিয়া ও তৃণমূল নেতা বিনোদ সাউ। তবে কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে রোহিত নুনিয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, যার কারণে তৃণমূল নেতা বিনোদ সাউ একাই ফিতে কেটে দিশারগড় ব্যাডমিন্টন ক্লাবের ওয়ান ডে নাইট টুর্নামেন্টের আয়োজন শুরু করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সংখ্যালঘু ইউনিয়ন নেতা খুরশিদ আলমও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ক্লাবের সদস্য ও সংগঠন প্রবীণ লাইক, বুম্বা মাহাত্তা, কপিল দাস, সঞ্জয় স্যার সহ আরও অনেকেই। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর উৎসাহ ও মনোবল বাড়াতে গিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি খুবই আগ্রহ। তিনি ফুটবল খেলতে ভালোবাসতেন, তাই দেশের প্রতিটি তরুণ তরুণীকে খেলাধুলার প্রতি আগ্রহ করে তুলতে হবে। শুধু স্বাস্থ্য ভালো থাকতে না, এতে তিনি তার ভবিষ্যতেও তৈরি করতে পারেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খেলাধুলার প্রসার ঘটান। রাজ্যের যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে ব্লক লেভেলে সব ধরনের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন ধরনের উপকরণও বিনামূল্যে পাওয়া যায়। पार्टिसिपेट किए हैं और बैडमिंटन टूर्नामेंट आज शायद बहुत अच्छा होने वाला है। ये भी सुनने में आया था जो संकलन कर रहे हैं कमिटी जो खेला करा रहे हैं, ये लोग बोल रहे थे कि जो दूसरे टूर्नामेंट में जो सेमीफाइनल गेम में सेमीफाइनल तक गए हैं उन लोग को इस टूर्नामेंट में खाली के लिए आमंत्रित किया गया है। तो आज हम बहुत खुशनसीब है कि इस टूर्नामेंट में आए हैं। इस टूर्नामेंट को एक तो खेला देखेंगे भी, और जो भी इस क्लब का मेंबर है, इस क्लब के द्वारा टूर्नामेंट में हर रोज प्रैक्टिस करते हैं, और जो आयोजन आज किए हैं आयोजक लोग, उन लोग को सभी को हम अपने आंतरिक दिल से बधाई देते हैं। और इसी तरह आगे भी टूर्नामेंट कराते रहें, यथासंभव हो हर मदद को हम लोग तैयार रहेंगे और करते रहेंगे। अच्छा से अच्छा टूर्नामेंट कराएं, अच्छा प्रोग्राम कराएं, यही हमारा शुभकामना है। यही करके अपना बात চেষ্টা করছি যাতে আমাদের দেখা দেখি সবাইকে আমন্ত্রণ করেছি, দেখা দেখি যদি তাদের মধ্যে একটা নতুন কিছু ফিজিক্যাল ফিটনেসের একটা মাথায় রেখে যদি আগামী দিনে ওরা আমাদের সাথে পার্টিসিপেট করে, রেগুলার আমাদের এখানে প্র্যাকটিস হয়, তো তার মধ্যে থেকে যদি এসে দুটো একটাও যদি উঠে আসে ওইটাই আমাদের লাভ। আজকে কি আপনাদের রয়েছে? আমাদের 16টা টিমের খেলা, ম্যাক্সিমাম মানে 16টার মধ্যে 16টাই বাইরে। দিশারগড়, শাকতুড়িয়া, নামতপুর, বরাকরের কোনো টিম নেই। কলকাতা, দুর্গাপুর, রন্ডাল, রানীগঞ্জ, গিরিডি, চিত্তরঞ্জন এইসব জায়গার টিম আমরা ডেকেছি ভালো খেলা দেখার জন্য, পাবলিককে ভালো খেলা দেখানো। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।